নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। খুব সহজ একটা রেসিপি, আপনারা থাম্বনেলটা দেখে তো বুঝতেই পারছেন কি করতে চলেছি। তো আজ করব লাচ্ছা নিমকি, আর এই রেসিপিটা দেখার অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি কিছুটা পরিমাণ। তো আপনারা যদি বেশি করেন তাহলে বেশি নেবেন, আর যদি কম করেন তাহলে কম নেবেন। এখন আমি তাহলে রেসিপিটা শুরু করব। ময়দাটা ঢেলে নেব, পরিমাণ মতো লবণ, হাফ চামচ জোয়ান, 1 চামচ ঘি, 1 চামচ সাদা তেল, সব কিছু দিয়ে ভালো করে ময়াম করে নেব। সামান্য একটু বেকিং পাউডার, হাফ চামচেরও কম। ময়দাটা ভালো করে ময়াম করে নিয়েছি। আর এই ময়ামটা যদি খুব ভালো হয় তাহলে নিমকিটা খাস্তা আর মুচমুচে হবে খেতে। এই দেখুন হাতের মুঠের মধ্যে চলে আসছে, আর এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে ময়ামটা একদম ঠিকঠাক আছে। এই দেখুন কত সুন্দর ময়াম হয়েছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। তো 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছি। এবার ছোট ছোট করে লেচি করে নেব। তো রুটির থেকে লেচিটা একটু ছোট করব, আবার লুচির থেকে একটু বড়, ঠিক ওরকম সাইজের লেচিগুলো করব। একটু ময়দা দেব, লেচিটা বেলে নেব। লেচিটা বেলে নিয়েছি, এবার একটু তেল দিয়ে দেব, একটু ময়দা দিয়ে দেব। এই সামনে কিছুটা জায়গা রেখে তারপর এইভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এবার এই সাইড থেকে এইভাবে তুলে নেব, এই সাইড থেকে এইভাবে তুলে নেব। সবগুলো এক জায়গায় করে নিয়েছি। এবার একটু টেনে লম্বা করে নেব সমান করে। তারপর এইভাবে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে একটু রোলের মতন করে নেব। এই মাথাটা এইভাবে একটু চাপ দেব, একটু জল লাগিয়ে নেব। এই জলটা লাগালে তাহলে মুখটা খুব সুন্দর আটকে থাকবে। একইভাবে এইগুলোও জড়ো করে নেব এক জায়গায়। এইভাবে একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এখানে একটু চেপে দেব, একটু জল লাগিয়ে নেব। এবার এই মাথাটাও এইভাবে চেপে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে লাচ্ছা নিমকিটা, দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। আর দেখুন কত সুন্দর মুখটা আটকে দিয়েছি জলটা দিয়ে। আর এই জলটা না দিলে কিন্তু মুখটা খুলে যাওয়ার ভয় থাকবে, তার কারণে এই জলটা দেওয়া। তো বন্ধুরা, এদিকে আমি উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছি, আর নিমকিগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলটা গরম হলেই ভেজে নেব। তো উষ্ণ গরম হয়েছে, আর যদি তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে উপরটা ভাজা হবে, ভিতরটা ঠিকঠাক ভাজা হবে না। এবার এক এক করে নিমকিগুলো দিয়ে দেব। এক এক করে নিমকিগুলো ছেড়ে দেব, এক এক করে উল্টে নেব। নিমকিগুলোর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে।
এইভাবে সবগুলো উল্টে পাল্টে নেব। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। আপনারা তো দেখলেন কতটা কম সময়ে আমি লাচ্ছা নিমকিগুলো আমি তৈরি করলাম আর কতটা সহজভাবে করলাম, সবই তো আপনারা দেখলেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এখান থেকে একটা নিমকি আমি আপনাদের ভেঙে দেখাবো কতটা কি মুচমুচে হলো। দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো। এবার একটা ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে। এই দেখুন নিমকিগুলো কত সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।